জঙ্গলের এক কুঁড়ে ঘরে মিসকে শিয়াল ও তার পরিবার বসবাস করত। মিসকে শিয়ালের পরিবারে তার বউ শেফালি শিয়ালিনী এবং তাদের মেয়ে টুম্পাও ছিল। মিসকে শিয়াল মূলত তরমুজ বিক্রি করেই তাদের জীবন অতিবাহিত করছিল। মিসকে শিয়াল মহাজনের কাছ থেকে তরমুজ কিনে বাজারে বিক্রি করত, আর শেফালি শিয়ালিনী ও তার মেয়ে বাড়ির কাজগুলো করত। এভাবে তাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন মিসকে শিয়াল খুব অসুস্থ হয়ে পড়ল। দিন দিন তার অসুস্থতা বাড়তেই থাকলো। সে আর আগের মতো মহাজনের কাছ থেকে তরমুজ নিয়ে বাজারে যেতে পারত না। এভাবে চলতে চলতে মিসকে শিয়ালের সংসারে অভাব অনটন শুরু হয়ে গেল। এটা দেখে শেফালি শিয়ালিনী নিজেই মহাজনের কাছ থেকে তরমুজ কিনে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিল। আর তখন থেকে ওদের ছোট্ট মেয়েটাই সংসারের সব কাজকর্ম করত এবং অসুস্থ বাবার দেখাশোনাও করত। এরপর থেকে শিয়ালিনী মহাজনের কাছ থেকে তরমুজ কিনে বাজারে বিক্রি করে নিজের সংসার চালানো শুরু করলো। শিয়ালিনীর পাশেই একজন বাঘিনীর তরমুজের দোকান ছিল, কিন্তু বাঘিনীর তরমুজ মোটেও ভালো ছিল না। তরমুজে অনেক রকমের কেমিক্যাল ব্যবহার করায় তরমুজের স্বাদ গন্ধ সবই বাজে রকমের ছিল বাঘিনীর। এজন্য বাঘিনীর কাছ থেকে কেউই তরমুজ কিনত না। এটা দেখে বাঘিনীর খুব হিংসে হতো। তাই সে একদিন মনে মনে ঠিক করলো মহাজনের তরমুজগুলো সব নষ্ট করে দেবে। তখন কিভাবে শেফালি শিয়ালিনী তরমুজ কিনবে আর বাজারে এনে বিক্রি করবে সেটাই সে দেখতে চায়। যেই ভাবা সেই কাজ। দুষ্ট বাঘিনী মহাজনের তরমুজের বাগানে গিয়ে বিষাক্ত ইঞ্জেকশন করে দিল সবগুলো তরমুজের গায়ে। পরের দিন শেফালি শিয়ালিনী যখন আসলো তরমুজ কিনতে, তখন দেখলো মহাজনের বাগানের সব তরমুজ পচে নষ্ট হয়ে গেছে। এটা দেখে শেফালি শিয়ালিনী খুব কান্না করলো। হাই হাই গো, কেন এই ক্ষতিটা হলো? কে এই ক্ষতিটা করলো আমাদের? আমি তো এখান থেকে তরমুজ কিনে বাজারে বিক্রি করে সেটা দিয়ে আমাদের সংসার চালাই। এখন আমি কি করব? কিভাবে আমাদের দিনকাল যাবে? কাঁদতে কাঁদতে শেফালি শিয়ালিনী বাড়ি ফিরে এলো। আর বাড়ি ফিরে আসার পর সেই রাতে মিসকে শিয়াল মরে গেল। শেফালি শিয়ালিনীর ঘাড়ে এসে এবার পুরোপুরি সংসারের দায়িত্ব পড়ল। তরমুজ বিক্রি করে যে কয়টা টাকা শেফালি শিয়ালিনী জমিয়েছিল আস্তে আস্তে সবই খরচ হয়ে যেতে লাগলো। একদিন, মা মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও না। আহারে বাছা আমার, ঘরে তো কোনো খাবার নেই। কয়টা চাল ফুটিয়ে দেব, সে চালও নেই। আমি কি করব মা, কিছুই বুঝতে পারছি না। তুই ঘরে থাক, আমি দেখি চালের একটু ব্যবস্থা করতে পারি কিনা। আমি যেই মহাজনের কাছ থেকে তরমুজ কিনতাম তার তরমুজের ক্ষেত পুরোটাই নষ্ট হয়ে গেছে। তুই তো জানিস মা সবকিছু। একটু ধৈর্য ধর, কিছু একটা ব্যবস্থা হবেই। যারা ধৈর্য রাখে আল্লাহ তাআলা তাদের পাশে থাকেন। শেফালি শিয়ালিনী সবার কাছে গেল, কিন্তু কারো কাছেই কোনো ধার পেল না। এমনকি বাকিতেও সে চাল কিনতে পারল না। এমতো অবস্থায় সে খুব কষ্ট পেয়ে বাড়ি ফিরে আসছিল। রাস্তার পাশে বটগাছের নিচে একজন নিরীহ শিয়াল গঙ্গাতে দেখে শেফালি শিয়ালিনী। কাছে গিয়ে বলে, কি হয়েছে বুড়িমা তোমার? তুমি এখানে পড়ে গঙ্গাচ্ছ কেন? তোমার কি কিছু চাই? হ্যাঁ বাছা, আমি 2 দিন কিচ্ছু খাই না। এমনিতেই শরীরটা খুব অসুস্থ, তারপর না খাওয়া শরীর। আমি মনে হয় আর বাঁচবো না। আমাকে একটু পানি খাওয়াতে পারবি বাছা? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না বুড়িমা। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই নাও, তোমার জন্য পানি এনেছি, একটু পানি খাও। কি বলবো তোমাকে দুঃখের কথা, আমার কাছে এখন কোনো খাবার নেই। তোমাকে যে একটু খেতে দেব তাও পারলাম না। আমার পোড়া কপাল। ঠিক আছে বাছা, তুই আমাকে পানি দিয়েছিস, এতেই আমি খুশি হয়েছি। কি হয়েছে বাছা, তোর কেন এত মন খারাপ? তোর মনে কি এত কষ্ট? আমাকে খুলে বল, আমি দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। না না বুড়িমা, আমাদের কিচ্ছু হয়নি, আমি খুব ভালো আছি। তোমাকে কি বলবো, আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি তুই ভালো নেই। আমাকে খুলে বল বাছা, কি হয়েছে তোর? এত করে যখন বলছো ঠিক আছে, আমি বলছি।
আমি এক মহাজনের কাছ থেকে তরমুজ কিনে বাজারে বিক্রি করে সংসার চালাতাম। এভাবে আমার সংসারটা ভালোই চলছিল, কিন্তু কি করে যে কি হয়ে গেল, মহাজনের বাগানের সব তরমুজ পচে গেল। আমারও আর তরমুজ কিনে বাজারে বিক্রি করা হলো না। এভাবে আমার ইনকাম বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আমার জমানো টাকা সব শেষ হয়ে গেল। আমার মেয়েটা এখন বাসায় ক্ষুধায় কাতরাচ্ছে। ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে বাইরে বের হয়েছিলাম, কিন্তু কেউ আমাকে ধার দিল না, বাকিতেও একটু চাল দিল না। এই জন্য আমার একটু মন খারাপ বুড়িমা। ও আচ্ছা, এই ব্যাপার। ভাবিস না, ধর, এটা জাদুর বীজ। এই বীজ তোর বাড়িতে গিয়ে পুঁতে দিবি, আর যেই ফলের নাম বলে পুঁতে দিবি সেই ফলেরই গাছ হবে, আর সেই ফল অফুরন্ত ধরবে সেই গাছে। তুই সেই ফল বিক্রি করে বাকিটা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবি। যা, তোর মেয়েটা বাড়িতে অপেক্ষা করছে, মনে হয় বাচ্চাটার খুব খিদে পেয়েছে। অনেক ধন্যবাদ বুড়িমা তোমাকে, তুমি যে আমার কি উপকার করলে আমি বলে বোঝাতে পারবো না। আমি আসছি বুড়িমা। টুম্পা, টুম্পা, বেরিয়ে আয় মা, দেখ আমি কি এনেছি। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এক বুড়িমা আমাকে একটা জাদুর বীজ দিয়েছে, আর এই বীজ থেকে আমরা যা চাইবো সেই গাছই হবে, আর সেই গাছে অনেক ফলন হবে। চল মা, আমরা বীজটা পুঁতে দেই। যেহেতু আমরা তরমুজের ব্যবসা করতাম, আমরা তরমুজের নাম করেই গাছটা লাগাই। দেখি বুড়িমার কথাগুলো সত্যি হয় কিনা। পরের দিন সকালে শেফালি শিয়ালিনীর মেয়ে দেখলো সত্যি সত্যি বিশাল বড় বড় তরমুজের গাছ হয়েছে, আর তরমুজের গাছে ফলে রয়েছে রং বেরঙের নানা ধরনের তরমুজ। মা মা, দেখো দেখো, সত্যি তোমার বুড়িমার কথা ঠিক হয়েছে। আমাদের গাছে কত তরমুজ ধরেছে, আর কত রকমের রং, লাল, নীল, হলুদ, সবুজ, কত রকমের তরমুজ। মা, আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা এখান থেকে তরমুজ বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো, আমি খেতেও পারবো, তাই না মা? তারপর থেকে শেফালি শিয়ালিনীর আর কোনো দুঃখ কষ্ট রইল না। শেফালি শিয়ালিনী তার বাগান থেকে নিজেও একটা তরমুজের দোকান করলো, আর মহাজনের জন্য একটা তরমুজের দোকানের ব্যবস্থা করে দিল। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।